ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব, জর্ডান, কাতার, কুয়েত, ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, মিশর, একটা দেশের চতুর্দিকে শুধু মুসলমান দেশ আর মুসলমান দেশ। অথচ সেই মুসলমান দেশটা মাঝখানের থেকে ইসরায়েলের মতো কয়েক লক্ষ মানুষ, 1 কোটিও এখনো হয় নাই। ওরা চতুর্দিকের মুসলমানদেরকে শুধু মারতে আছে আর মারতে আছে। বড় বড় শক্তিশালী মুসলমান দেশগুলো শুধুমাত্র তাকায়া তাকায়া শুধু ডিজে পার্টি করতেছে আর আনন্দ করে। যেই দিন রাফা শহর এবং ফিলিস্তিনের গাজা শহরটা ইসরায়েলেরা বোমা মেরে যেই দিন একেবারে সব ধ্বংস করে দিয়েছে, ওই দিন সৌদি আরবে তারা আনন্দ পার্টি করেছে, তারা ডিজে পার্টি করেছে। আল্লাহর নবী 1450 বছর আগে সাহাবীদেরকে বলছেন, এমন একটা সময় আসবে, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা শুধু মাইর খাবে আর মাইর খাবে, মাইর খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে যাইবে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে কিনা? তখন কি মুসলমানরা দুনিয়াতে কম থাকবে সংখ্যায়? আল্লাহর নবীজি বললেন, না, সেই সময় দুনিয়াতে মুসলমানের সংখ্যা কম থাকবে নয়, মুসলমানের সংখ্যা থাকবে আজকে তোমরা যত মুসলমান আছো তার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি। এরপরে আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সংখ্যা থাকার পরেও তারা মাইর খাবে। আল্লাহর নবীজি বলেন, আমি যে বিদায় হজের সময় 2টা কথা বলে গিয়েছিলাম, এই 2টা জিনিসকে যদি আমার উম্মতেরা আঁকড়ায় ধরত আর তার উপর যদি আমল করে জীবন গঠন করত, তামাম পৃথিবীর সকল কাফেরেরা মিলেও আমার মুসলমানদের পশমের ক্ষতিও করতে পারত না। কিন্তু আমরা 2টা জিনিস ছেড়ে দেওয়ার কারণে আজকে কাফের মুশরিকরা আমাদের মাথার উপরে লবণ রাইখা বড়ই খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, সাহাবীরা, এখন তো মাত্র তোমরা কয়েক হাজার, মাত্র 1 লাখও তোমরা এখনো পুরাও নাই, কিন্তু আমার উম্মত হবে তামাম পৃথিবীতে কোটি কোটি, কয়েক শত কোটি, এখন প্রায় পৃথিবীতে 300 কোটি মুসলমান। আর ইহুদিদের সংখ্যা মাত্র 90 লাখ, 1 কোটিও হয় নাই। এই 90 লাখ মুশরিকেরা, এই 90 লাখ কাফেররা, ইহুদিরা তামাম পৃথিবীর মুসলমানদের মাথার উপরে বড়ই খাইতেছে লবণ রাইখা। আর মুসলমানরা আরামসে তাদের বড়ই খাওয়ার ওই যে মাথা চুলকায়া দেওয়ার অভ্যাসটা, এই অভ্যাসে মুসলমানরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতেছে। এমন একটা সময় আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, এমন একটা অবস্থা মুসলমানদের চলতেছে, এমন একটা দুর্গতি চলতেছে, যেই দুর্গতিতে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এই যে কাফেররা এখন ইদানিং আবারও তাদের আক্রমণ বাড়ায় দিছে, আবারও তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদেরকে ওরা মারতেই থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার ঈমানদারদেরকে ওরা শেষ করতে পারবে না। কাফেররা যত মারুক মুসলমানদেরকে, মুসলমান ঈমানদারদেরকে ওরা শেষ করতে কখনোই পারবে না। আল্লাহ নবীজি সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানরা সব শেষ হয়ে যাবে? আল্লাহ নবীজি বলেন, মুসলমানরা 3টা ভাগে ভাগ হয়ে যাবে। শেষ জমানায় মুসলমানরা 3টা ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ তাদের জানের ভয়ে, জানকে খুব মহব্বত করবে, জীবনকে বড় মহব্বত করবে। এই জীবনের মহব্বতের কারণে তারা একটা ভাগ দেশ ছেড়ে পালায় অন্য জায়গায় চলে যাবে। এমন জায়গায় চলে যাবে যেই জায়গায় যাওয়ার পরও মরবে। আর দ্বিতীয় ভাগ কাফেরদের সঙ্গে আতাত করে চলবে, কাফেরদের সঙ্গে মিলেমিশে বন্ধু বানায় চলবে। অথচ আমার আল্লাহ বলছেন, দুনিয়ার কাফের বেঈমানেরা মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না। কাফেররা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ বলছেন যে, তোমরা কাফের মুশরিকদের সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। আর এখন আমাদের মুসলমানদের দিকে চায় দেখেন, কাফের মুশরিকদের চাল চলনের সাথে আমাদের সব চাল চলন মিলে যায়। ওদেরকেই কেবল আমরা বন্ধু বানাই। কি বলেন, বানাই কিনা? আল্লাহ বলছে যে তারা প্রথম ভাগটা তারা জানের ভয়ে পালায় যাবে, দ্বিতীয় ভাগটা কাফের মুশরিকদের সঙ্গে মিলে
একাকার হয়ে যাবে। তাদের কৃষ্টি কালচার, আচার আচরণ, চলাফেরা সব মুসলমানের মধ্যে চলে আসবে, ওদের সঙ্গে ওরা মিলে যাবে। আর একটা ভাগ থাকবে, যেই ভাগটা থাকবে সবচাইতে দুর্বল ভাগ। এই দুর্বল যারা থাকবে তাদেরই থাকবে কঠিন ঈমান। সুবহানাল্লাহ। যারা দুর্বল থাকবে তাদের ঈমান থাকবে সবচাইতে বেশি মজবুত। যাদের অস্ত্র থাকবে না, টাকা থাকবে না, খাওন থাকবে না, ঘর বাড়ি থাকবে না, ওই লোকগুলাইনের কিছু থাকবে না জগতে, কিন্তু ঈমান থাকবে খুবই মজবুত। তারা মুসলমান কখনো বিজয় লাভ করে অস্ত্রপাতি দিয়া না, সংখ্যা দিয়া কখনো মুসলমানরা বিজয় লাভ করে নাই, বরং মুসলমানরা বিজয় লাভ করেছে কি দিয়া? ঈমান দিয়া। আল্লাহর নবীজি বলছেন, সাহাবীরা শোনো, ওই সময় আমার দুর্বল ঈমানদারেরা এমন ভাবে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায় যাবে, তারা হয়লো মরলে শহীদ, নচেত বাঁচলে তারা গাজী। এটাই হবে তাদের ঈমানের তামান্না। এই নিয়েই তারা ঝাঁপায়া পড়বে, কাফেরদেরকে দুনিয়ার থেকে নেস্তনাবুদ করে ঈমানের পতাকা, কালেমার পতাকা তামাম দুনিয়ার জমিনে তারা উড়াইয়া দিবে। আল্লাহ নবীজি বলেছেন, শুধু তাই নয়, আমার ঈমানদারদের রক্তে রাস্তায় এক মাজা হয়ে যাবে। আমার ঈমানদারদের রক্ত এমন ভাবে কাফেররা রক্তক্ষরণ করবে, এমন ভাবে আমার ঈমানদারদেরকে মারবে, মারতে মারতে ঈমানদারদের রক্তগুলো, ঈমানদারদের দেহের রক্তগুলো রাস্তার উপরে এক হাঁটু বা এক মাজা হয়ে যাবে। এই অবস্থায়ও ঈমানদারেরা একটা মুহূর্তের জন্য কাফেরদের সঙ্গে আঘাত করবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, এরাই হবে সীসা ডালা প্রাচীরের না ঈমানদার, যারা কাফেরদের সঙ্গে কখনো আঘাত করবে না, ওরা কখনো কাফেরদের সঙ্গে মিলবে না। এই দুর্বল ঈমানদাররাই কি করবে? ইসলামের পতাকা তামাম দুনিয়ায় উড়াই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে গেলেন, বদরের প্রান্তরে দুইটা শিশু বাচ্চা আল্লাহর নবীর সামনে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন বদরের প্রান্তরে যাওয়ার জন্য। কারণ আমার দাদা গিয়েছে, আমার বাবা গিয়েছে, চাচারা গিয়েছে, বড় ভাইয়েরা গিয়েছে, আমরাও আপনার সঙ্গে বদরের প্রান্তরে যাব। আল্লাহ নবীজি বললেন, না, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না, তোমরা ছোট্ট মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাবই, আপনি আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ নবী তাদের আকাঙ্ক্ষা দেখে তাদেরকে আর বারণ করলেন না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি একজনকে অনুমতি দেব। আল্লাহ নবীজি বললেন, আমি একজনকে অনুমতি দেব, তোমাদের মধ্যে যে বড় তাকে আমি অনুমতি দিলাম। কিন্তু ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বড় হলে কি হবে? ওর চাইতে গায়ে কিন্তু আমার শক্তি বেশি, দেখেন ওর চাইতে আমার দেহে গঠনও ভালো, আমি ওর চাইতে বয়সে ছোট ঠিক আছে, কিন্তু তার চাইতে আমার বুদ্ধিও বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা দুইজনে কুস্তি লড়ো, যে পারবা, যে যাকে ফালায় দিবা তাকে আমি রাসূল আজকে যুদ্ধের ময়দানের জন্য অনুমতি দিয়া দিব। দুই ভাই যখন কুস্তি লড়া শুরু করলেন, ছোট ভাই বড় ভাইকে বললেন, ভাই, আমি যতই এতক্ষণ চাপা মারছি, কিন্তু মূলত তুমি তো বড়, তোমার সাথে তো আমি একটা পাকও কুলাইব না। ও ভাই, তুমি যখন আমাকে প্রথম ধরবা আমি পড়ে যাব, আবার যখন দ্বিতীয়বার তোমাকে আমি ধরবো তখন তুমি ইচ্ছা করে পড়ে যাইও, নাইলে আল্লাহর নবীজি আমাদের দুই ভাইকে যুদ্ধের ময়দানে অনুমতি দিবে না। সুবহানাল্লাহ। কি ঈমান! ছোট্ট মানুষ, কিন্তু ঈমানটা ছিল পাহাড়ের মতন শক্ত। ঈমানটা ছিল পাহাড়ের মতন শক্ত, কিন্তু এক বাইরে থুয়ে আরেক ভাই যাবে না। আল্লাহু আকবার। কি ঈমান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। দুই ভাই কুস্তি লড়লেন, এক ভাই আরেক ভাইকে ফেলায় দিলেন, আরেক ভাই যখন আরেক ভাইকে ধরলেন তখন আবার ওই ভাই পড়ে গেলেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের ময়দানের জন্য অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবু জাহেলকে যারা হত্যা করেছিল, যেই দুইটা শিশু বাচ্চা আবু জাহেলকে হত্যা করেছিল, তাদের দুই ভাইয়ের নাম, একজনের নাম মুয়াস আর একজনের নাম মাওয়ায়েজ। সুবহানাল্লাহ। এরা হইল মদিনার আনসারদের সন্তান। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তারা আল্লাহ নবীর সাহাবীকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ নবীর সাহাবী, আমাদের বাড়ি মদিনায় আর আবু জাহেলের বাড়ি হলো মক্কায়,
আমার বাড়ি থেকে 280 মাইল দূরে আবু জাহেলের বাড়ি। আমরা তো জীবনেও কোনোদিন আবু জাহেলকে দেখি নাই বা চিনি না। যুদ্ধের ময়দান আপনি একটু দেখায় দেন আবু জাহেল কোনটা। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি খুবই বিরক্ত হলাম। ওদের দুই ভাইয়ের অবস্থা দেখে আমি প্রথমত খুবই বিরক্ত হলাম। যখন দেখলাম যে ওদের অবস্থা এত কঠিন, তখন আর আমি আবু জাহেলকে না দেখায় পারলাম না। আমি বললাম, ও আনসারী সাহাবীর সন্তানেরা শোনো, ওই যে ঘোড়ার উপর দিয়া সবার মাথার উপর দিয়া মাথা দেখা যায়, ওটাই হলো আবু জাহেল। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ শেষে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের দুইজনের অবস্থা দেখলাম। ওরা দেখলাম আমি যখন আবু জাহেলকে দেখায় দিলাম, ওরা সিংহ শাবকের মতো, সিংহের বাচ্চার মতো লাফ দিয়া যায় আবু জাহেলের দুই দাঁত দিয়া বেরি দিয়া দুই ভাই লাফায়া লাফায়া আবু জাহেলকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিল। আবু জাহেলের উপর যখন আঘাত করলো ওরা, আবু জাহেল তরবারি দিয়ে আঘাত করছে ওদের গায়ে। এক ভাইয়ের হাত কেটে গিয়েছে, শুধু চামড়ার সঙ্গে হাতটা লেগে আছে। আমি দেখলাম ওই হাতরা তাকে ডিস্টার্ব করতেছে, মনে করে নিজের হাতরা নিজের পায়ের তলে ফেলায়া আল্লাহু আকবার বলে টান দিয়া হাতরাকে ছিঁড়ে ফেলাইয়া দিছে। কত বড় ঈমান হলে নিজের হাতরা নিজে ছিঁড়ে ফেলাইয়া দেয়। আমি দেখলাম নিজের হাতরা নিজে ছিঁড়ে ফেললেন। এরপরে এক হাত দিয়া আবু জাহেলকে দুনিয়ার থেকে জনমের মতো বিদায় করে জাহান্নামে পাঠায় দিলেন। কি ঈমান! আল্লাহ নবীজি বলেন, সেই যুদ্ধে আমার কোনো অস্ত্রপাতি ছিল না। সেই যুদ্ধে আমার সাহাবীদেরকে তেমন কোনো অস্ত্রপাতি আমি দিতে পারি নাই। যুদ্ধের ময়দানে আমার সাহাবী আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যুদ্ধের অনুমতি দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু যুদ্ধের ময়দানে যে জীবন বাঁচানোর জন্য যে অস্ত্র লাগে, এই অস্ত্রটা পর্যন্ত তো আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা অস্ত্র তুলে দেন আমার হাতে, আমি কাফেরদেরকে জনমের মতো জাহান্নামে পাঠায় দিব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালা ভেঙে, শুকনা ডালা ভেঙে আল্লাহ নবীজি সাহাবীর হাতে তুলে দিলেন, বললেন যাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, শুকনা খেজুরের ডালা দিয়া যখন আমি কাফেরের মাথার উপর আঘাত করলাম, মাথার উপরে যখন আঘাত করলাম, আল্লাহর নবীজি বলেন, আমার সাহাবী যখন কাফেরের মাথার উপরে শুকনা ডালা দিয়ে আঘাত করেছে, ওই ডালাটার ডালা ছিল না, তরবারি হইয়া কাফেরের মাথা ছিঁড়ে দুইটা ভাগ হইয়া দুই দিকে পড়ে গিয়েছে। আমরা দেখতেছি খেজুরের ডালা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ডালাকে যুদ্ধের ময়দানে মুসলমানদের ঈমান বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওইটারই তরবারি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানরা কখনো অস্ত্র দিয়া সংখ্যা দিয়া যুদ্ধ করে বিজয় লাভ করে নাই। মুসলমান সব সময় বিজয় লাভ করছে কি দিয়া? ঈমান দিয়া। আজও যদি ওই ঈমান যদি আজও আমাদের দেহের মধ্যে যদি ওই ঈমান থাকে, আজও পৃথিবীর বুকে কাফেররা আমাদের এক গাছ চুলের ক্ষতি করতেও পারবে না। কিন্তু আমাদের সেই ঈমানটাই তো নাই। আমাদের সেই ঈমানের আত্মবিশ্বাসটাই কি নাই। আজ কাফেরেরা আমাদেরকে মারতেই আছে, আর আমরা খালি মায়ের খাইতেই আছি। আমরা খালি মায়ের খাইতেই আছি। আমরা মনে করি যে আমাকে বুঝি আল্লাহ তাআলা খালি মায়ের খাওয়ানোর লেগে পাঠাইছে। কি মুসলমান করে খালি মায়ের খাইতে পাঠাইছে? কি বলেন? মুসলমানদেরকে কি আল্লাহ মায়ের খাইতে পাঠাইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ বিজয় করেন নাই? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধ ছাড়াই তো পুরো আফ্রিকা মহাদেশে ইসলামের পতাকা উড়ায় দিছে না, দেয় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্যালেস্টাইন বিজয় করার জন্য, আফ্রিকা বিজয় করার জন্য যখন ৬০,০০০ সৈন্য দিয়া প্রেরণ করলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব এবং আফ্রিকা, এশিয়া এবং আফ্রিকাকে দুইটা ভাগ করেছে যেই নদী, ওই নদীটার নাম হলো টাইগ্রিস নদী। পৃথিবীর সবচাইতে উত্তাল তরঙ্গ, উত্তাল ঢেউ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঢেউ যেই নদীটা, ওটার নাম হলো টাইগ্রিস নদী। এটা আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে এই নদীটা। ওপারে আফ্রিকা, এই পারে ইউরোপ, এই পারে এশিয়া, আবার লোহিত সাগরের অপর পারে হলো ইউরোপ, আর পূর্ব পারে হলো এশিয়া এবং আরব। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গমালার কিনারে যাইয়া
টাইগ্রিস নদীর কিনারে যাইয়া এক হাতে ছিল কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান হাতে ছিল তরবারি জুলফিকার। আল্লাহর নবীজি যেই তরবারি দিয়া যুদ্ধ করতেন ওই তরবারিটা তার হাতে দিয়া দিলেন, বললেন যাও আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করে দাও। একজন দুইজন নয়, 1000 2000 নয়, 60,000 সৈন্য নিয়া সাদ বিন আবি ওয়াক্কাস যখন নদীর কিনারায় গেলেন, রাতের অন্ধকার, আল্লাহর নবীর সাহাবী বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি কালেমার পতাকাটা মাটির মধ্যে গেড়ে দিলাম, আর আমার ডান হাতে আল্লাহর নবীজির দেওয়া তরবারিখানা উঁচু করে বলতেছি, তোমরা বলো, ও আল্লাহর নবীর সাহাবীরা বলো, তোমরা কি চাও কালেমার পতাকা এই নদীর কিনার পর্যন্তই থাক, কালেমার সীমানাই পর্যন্তই থাক, এটা চাও না এই উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়া তোমরা আফ্রিকা মহাদেশে ইসলামের পতাকা উড়াইবা? কোনটা করবা বলো? একযোগে এক আওয়াজে সমস্বরে সকল সাহাবায়ে কেরাম হাত উঁচু করে বললেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সেনা প্রধান, আল্লাহর নবীজি আফ্রিকা ভূখণ্ডে আমাদেরকে ইসলামের পতাকা উড়ানোর জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। আমরা চাই কালেমার পতাকা এই জায়গায় সীমাবদ্ধ থাক, এটা চাই না। আমরা চাই গোটা আফ্রিকা মহাদেশের 54টা দেশের মধ্যে ইসলামের পতাকা আমরা উড়াইয়া দিব। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তাহলে শোনো, আমার সঙ্গে সঙ্গে তোমরা 60,000 সাহাবীরা পড়ো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা আমার সঙ্গে পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 60,000 সাহাবায়ে কেরাম পড়লেন, 60,000 সাহাবায়ে কেরাম পড়লেন। আর সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমার সঙ্গে তোমরা এই উত্তাল তরঙ্গমালার মধ্যে, এই আমাবস্যার অন্ধকার রাতের মধ্যে তোমরা ঝাঁপায়া পড়ো। 60,000 সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের সঙ্গে টাইগ্রিস নদীর উপর ঝাঁপায় পড়লেন। টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গমালার সঙ্গে ঢেউয়ে ঢেউয়ে সাঁতার কেটে তারা তাদের যুদ্ধের মাল সামানা লইয়া, যুদ্ধের সামগ্রী লইয়া সাঁতার কেটে অন্ধকার রাতের মধ্যে তারা ওপার চলে গেলেন। ওই পার যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সাহাবীদেরকে হাত জাগায় জোরে আওয়াজ দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা সবাই কি উত্তাল তরঙ্গমালার ঢেউ পাড়ি দিয়া তোমরা এপার আসতে পারছো? সবাই আওয়াজ দিলেন, আমরা সবাই এসেছি। এবার আল্লাহর নবীর সাহাবী বললেন, তোমাদের মাল সামানা, ঘোড়া, অস্ত্রপাতি কি ঢেউয়ের কারণে পানির মধ্যে কোনো পড়ে গেছে কিনা? কোনো সাহাবীরা বললেন যে না, কেউ কারো কোনো জিনিস পানিতে নেয় নাই। একজন সাহাবী দূর থেকে আওয়াজ দিয়া বললেন, আল্লাহর নবীর সাহাবী, ও সেনা প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস, ঢেউয়ের কারণে আমি যেই পেয়ালাটায় করে পানি পান করতাম ওই পেয়ালাটা আমার হাত থেকে ছুটে গিয়েছে, শুধু আমার পানি খাওয়ার পেয়ালাটা পড়ে গেছে, আর কিছু পড়ে নাই। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর নবীর সাহাবীদের কোনো জিনিস নদী বা কোনো কিছু নিতে পারে না। ও নদী, আমি তোমাকে অর্ডার করছি আল্লাহর হুকুমে, আল্লাহর নবীর সাহাবীর বাটিটা ফিরিয়ে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি বলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পানির মধ্য থেকে বাটিটা কিনারে আসতে এক মুহূর্ত দেরি হয় না। এর নামই হলো ঈমান। এর নামই কি? ঈমান। ঈমান দিয়া যদি আপনার ঈমান যদি থাকে, আপনি যে অবস্থায় যেইভাবে আল্লাহকে ডাক দিবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। যেমন সাদ বিন আবি ওয়াক্কাসের আল্লাহ নবীর সাহাবীর বাটিটা যেভাবে ডাক দেওয়ার সাথে সাথে ফিরায় দেওয়া হয়েছে, ওইভাবেই কি ঈমান থাকার কারণেই নদীও চিন্তা করছে যে ও নদী কার, এই নদী কার জন্য বানাইছে আল্লাহ? এই দুনিয়াতে যা কিছু আমরা দেখতে পাইতেছি সবগুলো কার জন্য আল্লাহ বানাইছে? আল্লাহ নবীর কারণে বানাইছে নাকি? আল্লাহ নবীর উসিলা বানাইছে কিনা? তাই সেই নবীর উম্মতেরা নদীর মধ্যে কষ্ট পাবে, পানি খাইতে পারবে না, এটা কি হয়? নদীও চিন্তা করছে যে আমি আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে এই রকম বেয়াদবি করতে পারবো না, সঙ্গে সঙ্গে বাটিটা তার হাতে চলে এসেছে। সুবহানাল্লাহ।
শুধু এখানেই শেষ নয়, গভীর রাত, অন্ধকার ঘুটঘুটে, আফ্রিকার বিশাল সাগর, আফ্রিকার বিশাল জঙ্গল। পৃথিবীর সবচাইতে বড় জঙ্গল হলো আফ্রিকা মহাদেশে আমাজন জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো বিষাক্ত সাপ বাঘ বিচ্ছু নাই যা ওই জঙ্গলের মধ্যে না আছে। আফ্রিকার জঙ্গলি মানুষেরা, তারা তো তাদের সঙ্গে বসবাস করত। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো ওই ওপার তলে ওই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা ওইগুলান কি আর তাইছে, এইগুলান জঙ্গলের কিনারায় থাকবে। রাতের বেলা জঙ্গল থেকে বাঘ, ভাল্লুক, সিংহ বের হইয়া, সাপগুলো বের হইয়া ওই 60,000-এর এককালের নেলার মতো গিলে গিলে খেয়ে ফেলবে, আমাদের আর যুদ্ধ করা লাগবে না। কিন্তু কাফেররা তো জানে না মুসলমানদের ইমান থাকার কারণে বাঘ ও মুসলমানদেরকে বস মানে, ইমান থাকার কারণে সিংহ মানুষদেরকে বস মানে কি মানে না? সাপগুলো মানুষের কথা শুনে, বাঘ ভাল্লুকও মানুষের কথা শুনে, এটা তো কাফেরদের জানা ছিল না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবীদেরকে বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, তোমরা একটা স্টেজ তৈরি করো, একটা মঞ্চ বানাও। আমি মঞ্চের উপর দাঁড়ায়া আমি আফ্রিকার জঙ্গলের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিব। একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চ তৈরি করার পরে আল্লাহ নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে কালেমার পতাকা, ডান হাতে তরবারি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ নবীর সাহাবী উদ্দেশ্য করে, জঙ্গলির প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, শোনো ও আফ্রিকার জঙ্গলের প্রাণীরা, বিশ্বরা, সাপেরা, ও হিংস্র প্রাণীরা, শোনো, আমি আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আমার এক হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা, এই কালেমাটা আমার নবীজির কালেমা, এই কালেমার পতাকা আমার নবীজির হাতের লেখা কালেমার পতাকা। এই যে ডান হাতে জুলফিকার, এই যুদ্ধ, এই অস্ত্র দিয়া, এই তরবারি দিয়ে আল্লাহর নবীজি যুদ্ধ করেছেন জিহাদের ময়দানে, সেই তরবারিটা আমার ডান হাতে আল্লাহর নবীজি তুলে দিয়েছেন। শোনো, আমরা মুসলমান এই আফ্রিকার জঙ্গলি মানুষদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমরা রাতের বেলা আল্লাহর নবীজির 60,000 সৈন্য, আমরা মুজাহিদেরা এই জায়গায় থাকবো। ও জঙ্গলের সাপ, প্রাণী, বিশ্বরা, শোনো, আমি আল্লাহর নবীর সাহাবী তোমাদেরকে ঘোষণা করতেছি, আমার ঘোষণা শেষ হওয়ার সাথে সাথে জঙ্গলকে পরিষ্কার করে দিয়া তোমরা যেই দিকে মন চায় সেই দিকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার ঘোষণা শেষ হওয়ার আগেই সাপ তার ডিমগুলো আবার মুখের মধ্যে নিয়েছে, সাপ তার বাচ্চাগুলো আবার কামড়ায় ধরেছে, বাঘ তার বাচ্চাগুলো কামড়ায় ধরেছে, সিংহ তার বাচ্চাগুলো কামড়ায়া ধরেছে, বিচ্ছু তার বাচ্চাগুলোকে কামড়ায়া মুখের মধ্যে কামড় মেরে জঙ্গলকে পরিষ্কার করে দিয়া, মুসলমানদের থাকার নিরাপদ জায়গা করে দিয়া, জঙ্গল ছেড়ে তারা মিলিটারি লাইনের মতো প্যারেড করতে করতে অন্য জঙ্গলে চলে গিয়েছে। এই হলো মুসলমানদের ইমান। মুসলমানদের কথা পশু পাখিরাও কি শোনে? মুসলমানদের কথা কারা শোনে? শুধু মুসলমানদের কথা মুসলমানরা শোনে না, মুসলমানদের কথা দুনিয়ার প্রাণীরা শোনে, কিন্তু মুসলমানের কথা শোনে না। আমরা কি ফিলিস্তিনের আর্তনাদ শুনি না? আমাদের কানগুলো কি বধির? আমরা কি বয়রা? ফিলিস্তিনের শিশুরা, বৃদ্ধরা, মায়েরা, গর্ভবতী মায়েরা আত্মচিৎকার করতেছে আর আল্লাহর কাছে আর্তনাদ করে বলতেছে, আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম থেকে আমাদেরকে বাঁচাও, আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী তুমি পাঠাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোথাও বলেন না আমি আর ওমর পাঠাবো না। আল্লাহ তুমি আমাদের জন্য একজন ওমর আবার পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর ভাঙার জন্য আসছিলেন আব্রাহা, বিশাল হস্তি বাহিনী নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইয়া জান্নাত থেকে ছোট ছোট পাথর দিয়া কাফেরদেরকে দুনিয়ার থেকে নিঃশেষ করে কি করে নাই? করছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ফিরাউনের কাছে। ফিরাউন বললেন আনা রাব্বুকুমুল আলা। মূসা বললেন না, তোমাকে আমি মানি না, আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমি হইলাম
ইসলাম আল্লাহর পক্ষ থেকে নবী, আর আমার কালেমা হলো আমার আল্লাহর কালেমা, আল্লাহ হলেন আমার রব, আমি তোমাকে মানি না। মুসার উপর অত্যাচার আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে নীল দরিয়ায় অথবা লোহিত সাগরে ডুবাইয়া সুবাইয়া মারছে কি মারে নাই? কি মারছে কি মারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পাঠাইলেন নমরুদের কাছে। নমরুদ বললেন আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। ইব্রাহিম বললেন তোমাকে আমি মানি না, কারণ আমি ইব্রাহিম হলাম আল্লাহর নবী, আর আমার আল্লাহ হলেন আমার সৃষ্টিকারী। তোমাকে আমি খোদা মানি না, কারণ কোন সৃষ্টির খোদা হতে পারে না। কি বলেন? একটা সৃষ্টি আর একটা সৃষ্টির খোদা হতে পারে না, পারে না। কারণ আমাদের রবকে আল্লাহ, আওয়াজ দেন, আমাদের রবকে আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকারী হলো আল্লাহ, মানুষ কোন মানুষকে সৃষ্টি করতে পারে না। হযরত ইব্রাহিম বললেন আমি তোমাকে মানি না। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলী বানাইয়া নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলাইলেন। বলেন তো আগুনের কুণ্ডলীর মধ্যে থেকে হযরত ইব্রাহিমকে রক্ষা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, না শীত না গরম হয়ে যাও। আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করে জানায় দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের জন্য না শীত না গরম অবস্থা হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার নমরুদ দূর থেকে দেখে ইব্রাহিম ফুলের বাগানের মধ্যে বসে আছে। এবার আগুনকে বলে আগুন তোমার কি দাহন শক্তি নাই? আগুন আল্লাহর কাছে জবান চাইলেন, বলেন আল্লাহ আমি আপনার কাছে অনুমতি চাই নমরুদের জবাব দেওয়ার জন্য, এই মুহূর্তের জন্য তুমি আমি আগুনকে জবান দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনকে জবান দিয়া দিলেন মানুষের মতো। এবার আগুন জবাব দিলেন নমরুদ রে তুই আয়, আমার দহন শক্তি আছে না না আছে তোরে দেখায়া দে। সুবহানাল্লাহ। আগুন আল্লাহর কথা, আল্লাহর কাছে আগুন জবান চাইছে, আল্লাহ তাআলা আগুনের জবান দিয়া দিছে। আল্লাহ তাআলা রক্ষা করতে পারে কি পারে না? পারে। উহুদের ময়দানে, বদরের ময়দানে আল্লাহ নবীকে শেষ করে দেবে, ইসলামকে শেষ করে দিবে কাফেররা চাইছিল। আবু জাহেল চাইছিল মুসলমান এবং ইসলাম এখানেই শেষ। আল্লাহ তাআলা কি শেষ করছে? না। বদরের ইসলাম এখনো আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে না না? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, ও মুসলমানেরা তোমরা যদি পরস্পরের মধ্যে ভুল ভ্রান্তি ছেড়ে দিয়া সবাই যদি এক কাতারে চলে আসো, এক ইসলামে চলে আসো, এক মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দেহটাকে সীসা ঢালা প্রাচীরের মতো বানায় দিব। সুবহানাল্লাহ। কখনো তোমাদেরকে কেউ দুনিয়ার কোন শক্তি তোমাদের কিছু করতে পারবে না। আজ আমরা এক নাই, আজ আমরা কি নাই? এক না থাকার কারণে আজকে কাফেররা আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাইতেছে আর খাইতেছে। নচেত এত বিপদ আমাদের উপর আসার কথা নয়। শুধুমাত্র দুইটা জিনিস আমরা ছেড়ে দিয়েছি, এক হলো আল্লাহর কোরআন আর এক হলো নবীর আদর্শ। এই দুইটা জিনিস যদি আমরা জীবনে ধারণ করতে পারতাম তাহলে পৃথিবীর কোন কাফেরেরা মুসলমানের দিকে চোখ তুলে তাকাইতেই সাহস পেত না। এমন একটা সময় আসবে আবার তাম পৃথিবীতে মুসলমানরা এমন কোন ঘর থাকবে না যেই ঘরটা ইসলামের দুর্গ হবে না। এমন একটা সময় আসতেছে, সেই দিন বেশি দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ফিলিস্তিনের জমিনে 2004 সালে জন্মগ্রহণ করেছেন। এক মহিলা তার সন্তান সম্ভবা মেয়েকে নিয়ে রাস্তার কিনারে দাঁড়াইছিলেন। রাস্তার কিনারে সন্তান হবে এমন অবস্থায় সন্তান সম্ভবা মহিলা তার কন্যাকে নিয়ে রাস্তার কিনারে দাঁড়ানো। ফিলিস্তিনের সবচাইতে বড় মুফতি মুহাদ্দিস, সবচাইতে বড় আলেম ছিলেন যিনি ঈসা বাদওয়ান, তার নাম ছিল ঈসা বাদওয়ান। তিনি গাড়ি নিয়ে রাস্তায় রওনা করলেন। রওনা করার পরে হঠাৎ করে সিগন্যাল আসলো, হাত উঁচু করে সামনের থেকে কোনো এক মহিলা গাড়ি থামানোর জন্য বললেন। হুজুর তাদের সামনে যায় গাড়িটা থামায় দিলেন। এবার মহিলা বললেন, বাবা তুমি কে? তোমাকে চিনি না, তোমাকে জানি না, আমরা খুব মুসিবতে আছি,
হুজুর বললেন, কি মুসিবত আপনাদের? এবার মহিলা বললেন, বাবা আমার এই কন্যা, আমার এই মেয়েটা সন্তান সম্ভবা, সন্তান হবে, কিন্তু হাসপাতালে যাওয়ার মতন কোনো গাড়ি গুড়ি আমাদের নাই, কিন্তু আমার মেয়েটা খুব ছটফট করতেছে। হুজুর তাদেরকে গাড়িতে উঠালেন, হাসপাতাল নিয়ে গেলেন। মা এবং মেয়েকে হাসপাতালে রাখার পরে তিনি বাহিরে দাঁড়ায় রইলেন। 1 ঘন্টা পরে মা এবং মেয়ে একটা ফুটফুটে সন্তান নিয়ে বের হয়ে আসলেন। বাহিরে আসার পরে বললেন যে, হুজুর আমার একটা নাতি হয়েছে। হুজুর আবার বললেন, আপনার গাড়িতে উঠেন। গাড়িতে ওঠার পরে তাদের বাড়িতে যখন পৌঁছায় দিয়েছেন, ইতিমধ্যে 3.5 ঘন্টা সময় গিয়েছে। কয় ঘন্টা? 3.5 ঘন্টা সময়। হুজুর যখন তাকে বাড়িতে নিয়ে পৌঁছায় দেওয়ার পরে ওই 3.5 ঘন্টা আগের জন্মগ্রহণ করা সন্তানটা যখন বিছানায় শোয়া, হুজুর যখন আসতে লাগবেন, ওই মুহূর্তে ওই সন্তানের জবান থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো আওয়াজ জোরে বলেন না, সুবহানাল্লাহ। বয়স কয় ঘন্টা? 3.5 ঘন্টার পোলাপান কি সালাম দিতে পারে? 3.5 বছরের পোলাপানের সালাম জানে? শিখাই দিলে হয়তো বা কিছু বলতে পারে, তাও লেহায়া মেহায়া কইবে, আসসালামু আলাইকুম বলতে পারবে না। কিন্তু 3.5 ঘন্টা আগে জন্মগ্রহণ করা সন্তানটা স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সন্তানটা বললেন, হুজুর দাজ্জাল সর্বশেষ যেই ব্যক্তিকে হত্যা করবে, হুজুর দাজ্জাল যেই ব্যক্তিকে সর্বশেষ হত্যা করবে, ওই ব্যক্তিটাই হলাম আমি। তার মানে দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছে, কিয়ামত খুব নিকটে। দাজ্জাল খুব চলে আসবে, খুব সময়, অল্প সময়ের মধ্যে ইমাম মাহদী আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে চলে আসবেন, বেশি দিন বাকি নাই। 2004 সালে যদি জন্মগ্রহণ করে, তাহলে এখন 25 সাল। তার বয়স কত বছর? 21 বছর হয়ে গেছে গা। তার মানে 30 বছর ওভার হওয়ার পরে ওই যুবকের এরপরে ইমাম মাহদী দুনিয়ায় আসবেন। দাজ্জাল আগে আসবেন। দাজ্জাল দুনিয়ায় কতদিন থাকবেন? দাজ্জাল মাত্র 40 দিন থাকবেন দুনিয়ায়। এই 40 দিনের আল্লাহ নবীজি বলেছেন, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। দাজ্জালের প্রথম দিনটাই হবে দুনিয়ার 1 বছরের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আর বাকি যেই দিনগুলো আছে আমাদের মতো 24 ঘন্টার দিন হবে। ওই লোকটা দাজ্জালটা এই 40 দিনের মধ্যে তামাম পৃথিবীর এমন কোন শহর থাকবে না যেই শহরে সে যাবে না। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জাল যখন দুনিয়ার জমিনে আসবেন, আসার পরেই তিনি মক্কা এবং মদিনায় রওনা করবেন। দাজ্জাল বলেছে, পৃথিবীর সব শহরে আমি যেতে পারবো, কিন্তু 2টা শহরে আমাকে ঢুকতে দেওয়া হবে না। ওই 2টা শহরে আমি যাইতেও পারবো না। দাজ্জাল যখন রওনা করবেন মক্কার দিকে, মক্কায় গেট আছে যাকে বলা হয় কোরআন গেট। কোরআনের গেট, শ্বেত পাথরের তৈরি কোরআন গেট, আপনারা ভিডিওতে দেখছেন হয়তোবা। রোডের উপর দিয়া এইভাবে রেহালের মতো দেওয়া আছে। এটাকে বলা হয় কোরআন গেট। এই কোরআন গেটের নিচ দিয়া এই গেটটা হলো শ্বেত পাথরের তৈরি। দাজ্জাল যখন এই জায়গায় মক্কায় ঢোকার জন্য যখন এই জায়গায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতাদেরকে দিয়া তরবারি হাতে করিয়া দাঁড় করায় রাখবেন। দাজ্জালকে যখন দৌড়ানি মারবে ফেরেশতারা, তখন দাজ্জাল সোজা উত্তর দিকে দৌড়াইবে, মদিনার দিকে। মক্কা থেকে মদিনার দূরত্ব 280 মাইল। একদম মক্কা থেকে সোজা উত্তরে হলো মদিনা। মদিনার দিকে যখন রওনা করবেন, মদিনার একটা গেট আছে, রেহালের গেট। ওই জায়গায় যখন আবার দাজ্জাল পৌঁছবে, তখন আবার ফেরেশতারা আবার তাকে ধাওয়ানি দিবে। তখন মদিনার থেকে সোজা পূর্ব দিকে হলো জেরুজালেম, বাইতুল আকসা, যেই ফিলিস্তিনের মসজিদরা, যেইটা এখন কাফেররা দখল করে রেখেছে, ওই দিকে সে রওনা করবে। সামনেই পড়বে ইসরাইল। ইসরাইলের রাজধানীর নাম হলো তেল আবিব। ওই তেল আবিবে এই দাজ্জাল যেই গেটের নিচে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, যেই গেটের নিচে দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মাহদী আলাইহিস সালাম যেই গেটের নিচে হত্যা করবেন, ওই গেটটা তারা তৈরি করে রেখেছে। ওইটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূল্যবান পাথর, শ্বেত পাথর দিয়ে তারা বানায় রাখছে। ওই জায়গায়
ও যখন রওনা করবে, আল্লাহর নবীজি বলছেন মদিনা থেকে যখন ফিলিস্তিনের দিকে ওই রওনা করবে, জেরুজালেমের দিকে, এই সময়টাই হবে সবচাইতে ভয়ানক সময়। এটাই হবে দাজ্জালের ফিতনার সবচাইতে খারাপ সময়। দাজ্জাল যখন রওনা করবেন, সামনে যত মানুষ পড়বে, মানুষদেরকে ধরবে আর বলবে যে আমাকে খোদা মান, আমাকে খোদা মান, তুই দুনিয়ায় যা চাবি আমি তোকে তাই দিয়া দিব, তুই দুনিয়ায় যা চাবি আমি তাই দিব। তুই যদি 100 তলা বিল্ডিং চাস, মুহূর্তের মধ্যে আমি 100 তলা বিল্ডিং বানাবো। তুই যদি টাকা চাস আমি টাকা দিব, তুই যা চাস আমি তাই দিব, তবু আমাকে খোদা মান, তাইলে তোর দুনিয়ায়ও শান্তি আখিরাতেও শান্তি। যারা দাজ্জালের এক হাতে থাকবে আংটি, বাম হাতে থাকবে একটা আংটি, আংটিটার উপর লেখা থাকবে কাফার, কাফের, আর ডান হাতে থাকবে একটা লাঠি। দাজ্জালের কথায় যারা, দাজ্জালের উপর যারা ঈমান আনবে, দাজ্জাল তাদের কপালের উপর একটা আংটি দিয়ে টান মারবে, কপালের উপর লেখা উঠবে কাফের। আর দাজ্জালকে যারা মানবে না, যারা খোদা মানবে না দাজ্জালকে, ওই যে ডান হাতে লাঠি ওইটা দিয়া পিটায়া দুনিয়ার জমিন থেকে ঈমানদারদেরকে সেই শহীদ করে দিবে। এইভাবে যখন দাজ্জাল সামনের দিকে জেরুজালেমের দিকে রওনা করবেন, সর্বশেষ এক যুবকের সঙ্গে দেখা হবে, যেই যুবকটা 2004 সালে জন্মগ্রহণ করেছে। আমরা যতটুকু শুনেছি, সত্য মিথ্যা আল্লাহ তাআলাই ভালো জানে, আমরা জানি না, কিন্তু ওই ছেলের মুখের কথা এখনো ঈসা বাদওয়ান জীবিত আছে ফিলিস্তিনে। বলেন সুবহানাল্লাহ। যেই হুজুর বলছে, যেই হুজুরকে সালাম দিয়ে বলছেন আমি দাজ্জালের সর্বশেষ হত্যার শিকার যে হবে আমি হইলাম সে, তাইলে এই 21 বছর হয়ে গেছে, হুজুর এখনো জীবিত আছে। হুজুরের মুখের কথা, ওই সন্তানের মুখের কথা আমরা যতটুকু ইতিহাস থেকে জেনেছি, এটা বাকিটা আল্লাহ তাআলাই, আল্লাহু আলামু, আল্লাহ তাআলাই কি ভালো জানেন, আমরা জানি না। এই সন্তানটার কাছে যখন যাবে, দাজ্জাল তাকে ধরবে, ধরার পরে বলবে তুমি আমাকে খোদা মানো, যদি খোদা মানো তোমার দুনিয়ায়ও শান্তি আখিরাতেও শান্তি। ওই সন্তানটা যখন বলবে আমি তোমাকে খোদা মানবো না, ওই সন্তানটাকে ধরে 2 পায়ে ধরে হেরে ফেলবে। ওই সন্তানটাকে 2টা ভাগ করে হালাইব, ভাগ করার পরে আবার ওই সন্তানটাকে জোড়া লাগাইবে, লাগানোর পরে আবার দাজ্জাল তাকে রূহ দিবে। রূহ দেওয়ার পরে বলবে যে দেখো আমি তোমাকে মেরে ফেলেছি, আবার আমি জীবিত করেছি, কারণ মারতে পারেন যিনি, জীবিত করতে পারেন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে কেউ মারতেও পারে না, জীবিত করতেও পারে না, কিন্তু দাজ্জালের ক্ষমতা থাকবে। দাজ্জাল মানুষকে মারতেও পারবে, আবার জীবিত করতেও পারবে, কারণ এটাই দাজ্জালের ফিতনা। এই সন্তানটা যখন তাকে আবার রূহ দেওয়া হবে, রূহ দেওয়ার পরে ওই সন্তানটাকে বলবে দেখো আমি তোমাকে মেরে ফেলেছিলাম, আবার তোমাকে জিন্দা করেছি, এবার তুমি আমাকে বিশ্বাস করো কিনা আমি যে খোদা? এবার সন্তান বললেন না, তুমি যে খোদা না, তোমার এই আকামের কারণে আমার ঈমানটা আমার আল্লাহ আরো পোক্ত বানায়া দিয়েছে। এবার দাজ্জাল বলবেন তুমি আমাকে বিশ্বাস করো না। সন্তান বলবেন না আমি তোমাকে বিশ্বাস করি না। এবার বলবেন তোমার মা বাবা অনেক আগে মারা গেছে, আমি যদি তাদেরকে কবর থেকে জীবিত করিয়া দেখাই তারি তাইলে কি বিশ্বাস করবা? সন্তান কোনো কথা বলেন না। কবর থেকে 2 জনকে তার মা বাবার নামে ডাক দিবেন। শয়তান 2টা তার মা বাবার সুরত ধরিয়া তার সামনে আইসা দাঁড়াইবে। ওই মা বলবেন আমি তোমার মা, বাবা বলবেন আমি তোমার বাবা। এবার সন্তান বলবেন আমার ঈমান আল্লাহ আরো বেশি পোক্ত করে দিয়েছেন, কারণ তোমরা 2 জন শয়তান, অরিজিনাল শয়তান, আমার মা বাবার রূপ ধরিয়া তোমরা আমাকে ধোঁকা দিতে আইছো। সুবহানাল্লাহ। এবার সন্তানটাকে ছুরি দিয়া যখন কল্লার উপরে, সন্তানের কল্লার উপরে যখন দাজ্জাল যখন ছুরি চালাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত তামাম দেহ, এই দেহটাকে আল্লাহ তাআলা, এই কণ্ঠনালীটা, কল্লাটাকে আল্লাহ তামা দিয়ে আটকায়া দিবে। দাজ্জাল তাকে কল্লা কেটে আর হত্যা করতে পারবে না, কিন্তু তাকে সে হত্যা করবে অন্যভাবে, সে তাকে হত্যা করতে পারবে, কিন্তু কল্লা কেটে সে হত্যা করতে পারবে না। তাইলে আমাদের মুসলমানদের অবস্থা এখন করুন এবং দুর্গতির মধ্যে আমরা অবস্থান করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপদ, দাজ্জালের বিপদ থেকে যেন হেফাজত করে, সকলে বলি আমিন। আমরা মুসলমান হিসেবে আমরা মুসলমানের পক্ষে আছি না নাই? আমরা সবাই মুসলমানের পক্ষে আছি না বিপক্ষে? মুসলমান মুসলমানের পক্ষে থাকবে, এটাই ঈমানের দাবি। আমার আপনার ঈমানের দাবি হলো আমরা মুসলমান, আমরা থাকবো মুসলমানের সঙ্গে। মুসলমানের কষ্ট হলে আমার দেহে কষ্ট পাবে, মুসলমান কষ্ট বলে আমার অন্তর কষ্ট পাবে। এই কষ্টটা পাওয়াটার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর এক প্রান্তে যদি আমার কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, অপর প্রান্তের মুসলমান যদি ওই আঘাতে কষ্ট পায়, তাহলেই তার ঈমান আছে। সুবহানাল্লাহ। আর যে আঘাত পাইলে কষ্ট পায় না, ওর ঈমান নাই। ওই নামে মাত্র গরু খাওয়ান না, মুসলমান ছাড়া আর কিছুই না। আমরা কি আমাদের মুসলমান ভাইদের আঘাতে আমরা কি আঘাতপ্রাপ্ত হব? আমরা কি কষ্ট পাবো? আমরা মুসলমান